এটা হলো নারকেল কচু। আমি কচুটা প্রথমে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিব। দিব লবণ, চামচ হলুদের গুঁড়া দিলাম। আমি এখন কচুটা দিয়ে দিব। বলদ এসে গেছে। আমার এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সুলভ করে দিব। সুলভ করে দিলাম। সবগুলো নামিয়ে নিলাম। আমি এখানে বুটের ডালটা সিদ্ধ করতে দিচ্ছি। নরম করে সিদ্ধ করে নিব। তারপর এটাকে একদম মিহি করে নিব। মিহি করে কচুর সাথে মিশিয়ে দিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ তৈরি করব কাবাব। কাবাব তৈরি করার জন্য আমার এই কাবাব তৈরি করার প্রধান উপকরণ হলো কচু। যে বড় কচুর নিচের অংশটা বড় কচুটার নিচের অংশ, সাদা অংশটা আমি কেটে ধুয়ে তারপরে হাফ বয়েল করে নিচ্ছি। একটু ব্লেন্ড করে নিব। এই কচুটা একটু ব্লেন্ড করে নিব। আর এটার সাথে আমি যা যা মশলাপাতি ব্যবহার করব, আর এর সাথে আমি ব্যবহার করব গরুর মাংসের কিমা। আর এখানে গরুর মাংস আছে। গরুর মাংসটাকে আমি ছোট করে কেটে সিদ্ধ করে তারপরে ব্লেন্ডারে দিয়ে কিমা তৈরি করে নিচ্ছি। এটা আমি এখানে ব্যবহার করব। আর লাগবে বুটের ডাল। বুটের ডালটা সিদ্ধ করে তারপরে এখানে মিশাবো। আর এখানে আছে আমার একটা ডিম লাগবে। আর আমার এখানে আছে স্বাদ মতো লবণ, আছে 1 চা চামচ কর্নফ্লোর, আর আছে 1 চা চামচ মুড়ির গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচের তো কম, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এটা হলো গরম মশলার পাউডার। এটা আমি এখানে মিশাবো। আর লাগবে পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। এখানে আছে আদা রসুনের পেস্ট 4 চামচে 1.5 চামচ একসাথে। বাজারের জন্য তেল। চলুন আমরা কিচেনে যাই, শুরু করি। কচুটা সম্বন্ধে আমি একটু বলি। কচুটা সিদ্ধ করার পরে একদম ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি কচুটাকে এই নেটের ব্যাগের ভিতরে দিয়ে আমি পানিটা ভালো করে নিয়ে নিচ্ছি। কচুর মধ্যে পানি থাকলে কাবাবের ব্যাটারটা ঢালা হয়ে যাবে, কাবাবের শেপ দেওয়া যাবে না। কচুর পানিটা ভালো করে নেটের ভিতরে দিয়ে চিপে পানি সরিয়ে নিতে হবে। আমি এখন কচুটাকে আবার ফিরে একবার ব্লেন্ড করে নিলাম। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ, এখানে আছে কর্নফ্লোর, আর আছে 1.5 চামচ মুড়ির গুঁড়া বাইন্ডিংয়ের জন্য দিলাম, আর স্বাদ মতো লবণ। টোস্ট বিস্কুটের গুঁড়াও দেওয়া যায়। আর এখানে আছে গোলমরিচ গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া, আর একটু গরম মশলার পাউডার একসাথে দিয়ে দিব আমি এটা। আমি আর দিব একটা ডিম। আমি এখন সবটা মেখে নিব। আমি ভালো করে হাত ধুয়ে আসছি। কচুটা সিদ্ধ করে পানিটা খুব ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। পানি থাকলে এই ব্যাটারটা একদম কেতকেতা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আর কাবাবগুলো বানানো যাবে না। আমি সবটা ভালো করে মেখে নিব। আর আমার এখানে আছে বুটের ডাল। বুটের ডালটা আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে বুটের ডালটা মিশিয়ে দিব। এখানে প্রায় 1 কাপ পরিমাণ বুটের ডাল আছে। আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখন কাবাবগুলো বানিয়ে নিব। 2 হাত লাগবে। আমি 2 হাতই ধুয়ে আসছি ভালো করে।
এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব। দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। দেখুন এই যে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি যাব কিচেনে, তেলে ভেজে নিব। চলুন। চুলার আঁচ একদম লো করে দিছি, তাই না হলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। কাবাবগুলো উঠে দিব, এক পিঠ হয়ে গেছে। এই কাবাবগুলো উঠিয়ে নেব। বাকিগুলো দিয়ে দিব। এইগুলো উঠিয়ে নেব। দেখুন এই যে আমি তৈরি করে নিয়ে আসলাম কাবাব। আমি এখানে কচুর সাথে গরুর মাংস কিমা করে মিশিয়েছিলাম। আমার অনেকগুলা কাবাব হয়েছে। কাবাবগুলা খেতে খুবই মজা, সাথে একটু টমেটো সস নিয়ে। আবার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আল্লাহ হাফিজ। আমি এখানে কচুর সাথে গরুর গোস্ত মিশিয়েছি। আপনারা এখানে মাছও ব্যবহার করতে পারেন, যে কোনো মাছ কাটা বেছে দেওয়া যায়, চিংড়ি মাছ কিমা করে দেওয়া যায়। খুবই মজা লাগে, আপনারা করে খেয়ে দেখতে পারেন।